কুকিচিন সহ নানা সন্ত্রাসী সংগঠনের কারণে মাঝে মধ্যে অশান্ত হয়ে ওঠে পাহাড়। আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে আধিপত্য নিয়ে প্রায় ঘটে সংঘর্ষ ও গোলাগুলি। এছাড়া চাঁদাবাজি, অপহরণ, গুম খুন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সবশেষ গত 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ঘটনা ঘটে। এতে উঠে আসে কেএনএফ-এর নাম। এর নেতৃত্বে রয়েছেন বম সম্প্রদায়ের যুবক যুবতীরা। রুমা ও থানচির ঘটনার পরই কেএনএফ-এর হামলা প্রতিরোধে পাহাড়ের সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় যৌথ অভিযান। এ পর্যন্ত অভিযানে সংগঠনটির 5 জন সদস্য নিহত হয়, গ্রেফতার করা হয় 82 জনকে। এমন বাস্তবতায় গ্রেফতার ও যৌথ বাহিনীর অভিযানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন প্রতিটি পরিবারের পুরুষ সদস্য। এমন আশঙ্কার কথা জানিয়ে শুক্রবার বৈঠকে বসেন পাহাড়ের বম নেতারা। সেখানে তারা শান্তি ফেরাতে কেএনএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিজস্ব ভাষায় 22 মিনিটের ভিডিও বার্তায় লুট করা অস্ত্র ফেরত দেওয়ার পাশাপাশি কেএনএফকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানান তারা। Mimal malhen kan hiam na kan sip na antini chu mai thal juneri nong khir rol rol hen tu mi operation jong akhar la tin asila Shaktisali Santi Pratishtha Committee kununa tu takhi kui tu mim le phang hakun si din la iding ronga kumpat iding ronga khokipa কেএনএফ অস্ত্র ফেরত দিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাইলে বম সম্প্রদায়ের নেতারা তাতে সব ধরনের সহায়তা করবে বলেও জানানো হয় ভিডিও বার্তায়। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।